আসসালামু আলাইকুম। দেখলাম অনেক ফাউন্ডারই আপনারা কমেন্ট করেছেন অনপ্যাসিভ কবে থেকে টাকা দিতে পারে, আমরা কবে নাগাদ অনপ্যাসিভ থেকে ইনকাম পেতে পারি। এই ধরনের প্রশ্ন অনেক ফাউন্ডাররাই আপনারা করেছেন। তো অনপ্যাসিভ কোম্পানি কবে টাকা দিবে এটা একটু রিসার্চ করার চেষ্টা করব। ভিডিওটিকে স্কিপ করবেন না। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি। তো আপনাদের ভালোবাসাটা পেলে আরও কি অনুপ্রেরণা জাগে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তো যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছেন, অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে কি অনপ্যাসিভের ফাউন্ডার পজিশনটা আপনারা নিয়েছেন, অনেক স্বপ্ন দেখেন। আমি অনপ্যাসিভের একজন ফাউন্ডার, আমিও কি প্রতিনিয়তই স্বপ্ন দেখি। ঘুমাতে যাওয়ার আগে অনপ্যাসিভ নিয়ে চিন্তা করি, ঘুম থেকে ওঠার পরও কি অনপ্যাসিভ নিয়ে চিন্তা করি। তো 14 লক্ষ প্লাস ফাউন্ডারে কি এই অনপ্যাসিভকে নিয়ে স্বপ্ন দেখে, কিন্তু স্বপ্নটা আমাদের কি বাস্তবায়ন হচ্ছে না, স্বপ্নটা কি পরিপূর্ণ হচ্ছে না। এটা না হওয়ার কারণ কি সেটা আগে কি রিসার্চ করতে হবে। প্রত্যেকটা ভিডিওতে আমি বলি, তো আবারও বলছি, একটা টেকনোলজি পরিবর্তন করা, একটা কোম্পানি একটা টেকনোলজিকে পরিবর্তন করবে, টেকনোলজিতে কিছু নিয়ে আসবে, নতুনত্ব চেষ্টা করছে, চেষ্টা করে যাচ্ছে কিভাবে পরিবর্তনটা করা যায়, সেই চেষ্টাটা করছে। তো ইতিমধ্যে আমরা 7টা বছর অতিবাহিত করে ফেলেছি, 7 বছর চলে গেছে, দেখার মতো কোনো কিছুই আমরা দেখতে পেলাম না। কিন্তু আবার দেখার মতো অনেক কিছু আমরা এখানে দেখেছি। অনপ্যাসিভ যেভাবে শুরু করেছিল, অন্যান্য অনেক বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে তারাও কিন্তু এ ধরনের কার্যক্রম সংগঠিত করতে পারেনি, যেটা অনপ্যাসিভ করে দেখিয়েছে। কিন্তু তো অনপ্যাসিভের সেই সক্ষমতাটা কিন্তু রয়েছে। অনপ্যাসিভ চাইলেই পৃথিবীতে একটা আলোড়ন সৃষ্টি করতে পারে, সেই ধরনের সক্ষমতা অনপ্যাসিভের রয়েছে, অ্যাসারের রয়েছে। শুধু আপনি ফাউন্ডার, আপনাকে সাথে থাকতে হবে, আপনাকে এই বিশ্বাসটা করতে হবে যে অনপ্যাসিভ আমাদেরকে ইনকাম দেবে, অনপ্যাসিভ আমাদেরকে ট্রাফিক দেবে। এটা সম্ভব, এটা অসম্ভব কিছুই না। তো যারা ফাউন্ডার রয়েছেন, অনপ্যাসিভ কবে ইনকাম দিবে, কবে নাগাদ দিবে, এই প্রশ্নটা বরাবরই আপনারা করেন এবং বরাবরই আপনাদেরকে অ্যান্সার দেওয়ার আমি চেষ্টা করি। তো ফার্স্ট টাইম আমাদের যে কোম্পানিটা, এটার একটা কি বেস আমাদেরকে তৈরি করতে হবে। ইতিমধ্যে কোম্পানির একটা বেস কি তৈরি হয়ে গেছে, 14 লক্ষ প্লাস ফাউন্ডার, 14 লক্ষ ফাউন্ডারের একটা কমিউনিটি, একটা পরিবার, আমরা এক জায়গায় আছি। পৃথিবীতে এমন কোনো প্রতিষ্ঠান এরকম নাই যে কোনো প্রোডাক্ট ডেভেলপ করেনি, মার্কেটে আসেনি এবং 14 লক্ষ ফাউন্ডার তৈরি হয়েছে। এমন কোনো কোম্পানিকে আপনারা কি দেখাতে পারবেন টেকনোলজিতে? কেউ দেখাতে পারবেন না। কিন্তু ফেসবুকে বিলিয়ন বিলিয়ন কি কাস্টমার রয়েছে, মিলিয়ন মিলিয়ন কাস্টমার রয়েছে। তারা কি প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসার পর সেই প্রোডাক্টটা আস্তে আস্তে ভাইরাল হয়ে একটা সময় গিয়ে তাদের এই কাস্টমার বেসটা তৈরি হয়েছে। কিন্তু অনপ্যাসিভ প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসেনি, 14 লক্ষ প্লাস কাস্টমার ইতিমধ্যে সে কি জেনারেট করেছে এবং আরও অনপ্যাসিভে আসার জন্য মিলিয়ন মিলিয়ন কাস্টমার কি অপেক্ষা করছে। এটা অনপ্যাসিভের জন্য সুখবর, অনপ্যাসিভের যারা ফাউন্ডার রয়েছে তাদের জন্য সুখবর। বুঝতে পারছেন? তো যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছেন, আপনাদেরকে বলতে চাই, আপনি যে ইনকাম নিয়ে টেনশন করছেন, এই টেনশনটা আপনাকে করতে হবে না ইনশাআল্লাহ। কারণ অনপ্যাসিভ আপনাকে ইনকাম দিবে, ইনকাম দেওয়ার জন্যই কি চেষ্টা করছে, কাজ করছে। স্যার তো হাল ছেড়ে দেয়নি, তিনি চেষ্টা করছেন, তিনি মানবতার কল্যাণের জন্য কাজ করছেন। মানুষের কিভাবে সেবা করা যায়, মানুষের আর্থিক সমস্যার যে সমাধানটা তিনি করতে চাচ্ছেন। আমরা অনেক ফাউন্ডার কি টাকার জন্য এই জায়গায় ফাউন্ডার পজিশনটা নিয়েছি, যে আমাদের এখান থেকে টাকা ইনকাম হবে, আমরা
টাকা ইনকাম করে আমাদের আর্থিক সমস্যার সমাধান করব। তো সেই কাজটাই স্যার করে যাচ্ছেন। তো স্যারকেও আপনাকে একটু সুযোগ দিতে হবে। তো এখন যে মেন পয়েন্টটা সেটা হচ্ছে স্যার কবে আমাদেরকে ইনকাম দেবে। স্যার ইতিমধ্যেই আমাদের ইনকাম দেওয়ার জন্য ব্যবস্থা করেছিলেন। তিনি প্রোডাক্ট গ্লোবালি মার্কেটে লঞ্চ করেছিলেন। ও কানেক্টের প্যাকেজ অ্যাক্টিভেশন আমরা করেছিলাম, আপনারা সকলে হয়তো বা জানেন। এবং অনেক অনেক ফাউন্ডার আপনারা কি প্যাকেজ অ্যাক্টিভেশনও করেছিলেন। কিসের জন্য? ট্রাফিক আসবে, সেখান থেকে আমাদের ইনকাম জেনারেট হবে এ আশা। কিন্তু সেই জায়গায় একটা ঝামেলা বেঁধে যায়, বুঝতে পারছেন ভাই? দুর্নীতি। স্যারের বড় একটা ভুল ছিল, তিনি যে প্রোডাক্টগুলো মার্কেটে নিয়ে আসতে যাচ্ছিলেন সেগুলো আগেই তিনি বিস্তারিত আলোচনা করে ফেলেছিলেন। তিনি কীভাবে ডেভেলপ করছেন, কি হচ্ছে, এগুলো তিনি মানুষের সামনে উপস্থাপন করেছিলেন। এই জন্য স্যারকে ধরা খেয়েছে, আমরা ফাউন্ডাররা ধরা খেয়েছি। নাহলে আমাদের ইনকাম এখন থেকে 1.5 বছর আগেই শুরু হয়ে যেত, বুঝতে পারছেন? তো স্যার এখন সেই দিকে ফোকাস করেছেন। তার মাথায় সেই বুদ্ধিটা ইতিমধ্যে ঢুকে গিয়েছে যে আমাকে চুপ থাকতে হবে, আমি যা করছি এটা অন্ধকারেই করতে হবে, একটা সময় এটা আলোয় কি প্রকাশ করতে হবে। আমি কিভাবে করলাম, কোন রাস্তা দিয়ে গেলাম, এটা মানুষকে কি জানানো যাবে না। সেই জিনিসটা তিনি বুঝতে পেরেছেন, রিয়েলাইজ করেছেন। তো এখন তিনি যখন প্ল্যান এতে সাকসেস হলেন না, প্ল্যান বি নিয়ে তিনি কাজ করছেন, নতুনত্ব নিয়ে কাজ করছেন, কিভাবে আসলে এটার সমাধান করা যায় সেই চেষ্টাটা তিনি করছেন। তো লাস্ট পপ আপ মেসেজ হয়তো আপনারা দেখেছেন, উইন উইন উইন, মানে আমরা জিততে যাচ্ছি বা আমরা জিতেছি বা আমরা উইন করেছি, এ ধরনের কথার মাধ্যমে তিনি কি পপ আপ মেসেজটা দিয়েছেন। তো পপ আপ মেসেজটার মাধ্যমে আমরা বুঝতে পারছি তো শীঘ্রই তিনি আমাদের মাঝে আসবেন। এবং ওয়ান প্যাসিভের যারা বড় বড় ফাউন্ডিং মেম্বার রয়েছেন, ক্রিস স্যার, মার্টি স্যার, রেড স্যার, তারাও কিন্তু লাইভ করছেন। স্যার খুব শীঘ্রই আসবে, এই তথ্যগুলো তারা কি শেয়ার করছেন। পপ আপ মেসেজ আসা মানেই স্যার কি আসা, তিনি লাইভে আসবেন, অবশ্যই অবশ্যই আসবেন। তো এখন আমরা যেটা জানতে পারছি, আমরা যেটা বুঝতে পারছি বিভিন্ন ভিডিও থেকে, আমাদের মার্কেটিংয়ের বিষয় নিয়ে কথা হচ্ছে, আমাদের প্রোডাক্ট কিভাবে লঞ্চ করবে, কেমনে কি হবে, সেই বিষয়গুলোই রেড স্যার, মার্টি স্যার তারা কিন্তু তুলে ধরছেন, বুঝতে পারছেন? তো এখন আশা করব স্যার যখনই একটা প্রোডাক্ট, ইতিমধ্যেই ক্রিস স্যার, মার্টি স্যার একটা কথা বলেছেন যে অনপ্যাসিভ একটা ঘরের ভিতর সব কিছু সাজিয়ে গুজিয়ে রেখেছে, সে কাজটা করেছে, এখন দরজাটা শুধু খুলবে। দরজাটা খোলা মাত্রই আমরা কি, যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছে, যারা অনপ্যাসিভের কাস্টমার রয়েছে, তারা দেখতে পাবে, বুঝতে পারবে, জানতে পারবে যে কী হয়েছে। তো যখন দরজাটা খুলবে অটোমেটিকলি ইনশাল্লাহ যে সকল ফাউন্ডার আপনারা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন, প্রথম প্রায়োরিটাই এসআরআর থাকবে তাদেরকে কিছু হলেও কমিশন দেওয়া বা বোনাস দেওয়া, কারণ তারা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছে, অনপ্যাসিভের কি প্রোডাক্ট পারচেস করেছিল, তাদের কিছু ব্যবস্থা করা, সেই কাজটাই স্যার হয়তো করবেন। তো এর ভিতরেই আমাদের কেওয়াইসি ভেরিফিকেশন সেই প্রসেসগুলো থাকবে, যেমন ও ভেরিফাই প্রোডাক্টের মাধ্যমে আমরা কেওয়াইসি ভেরিফিকেশন করবো। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে কিন্তু কেওয়াইসি ভেরিফিকেশন নিয়ে কথা হচ্ছে। তো সেই কেওয়াইসি ভেরিফিকেশন থাকবে, আমাদের ও ওয়ালেট সেখানে অনেক বৈশিষ্ট্য যুক্ত করা হবে, যাতে আমরা সহজেই সব কিছু পেমেন্ট, লেনদেন, আমরা উইথড্র করবো, উইথড্র টাকা, এগুলো যেন পেতে পারি। তো স্যার হয়তোবা যে সময়টা ইতিমধ্যে 7-8 মাস তিনি নিয়েছেন, এর ভিতর আমাদের অনপ্যাসিভের যে একটা নতুন টিম, সেই টিমটাকে নিয়ে তিনি কাজ করছেন, সিস্টেমটাকে কিভাবে আরও ডেভেলপ করা যায়, কীভাবে পরিবর্তন করলে পরিবর্তন সাধিত হয়, সেই চেষ্টাটা কি স্যার করে যাচ্ছেন এবং করছেন। তো অবশ্যই ভালো কিছু তৈরি হচ্ছে, ভালো কিছু আসতে চলেছে, যেটা আমরা দেখতে পাবো। আর সেটা আসলে পারেই নেক্সট ধাপ বা পরবর্তী অধ্যায় যেটা বলুন, আমাদের ইনশাল্লাহ ইনকামের, ট্রাফিকের একটা রাস্তা থাকবে, যেখান থেকে হলেও 1 টাকা ইনকাম হলেও আমরা ফাউন্ডারটা পাবো। তো সেই সময়টা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, বুঝতে পারছেন? আমাদের সময় একবারে বেশি দূরে না, অল্প সময় রয়েছে। সেই সময়টা স্যার যে সময়টা পর্যন্ত দরজাটা খোলার জন্য কি কাজ করছেন, তিনি দরজাটা খুললেই হয়তো বা সেই সিস্টেমের ভিতরে আমরা ঢুকে যাব এবং আমাদের ইনকামটা ইনশাল্লাহ আস্তে আস্তে কি শুরু হবে, সেই চেষ্টাটাই স্যার আমাদের জন্য কি করছেন। তো আমাদের মেন যে পয়েন্টটা আমি বলবো, আমাদের ইনকাম, আমরা শুধু ইনকাম না করি,
আমরা ইনকামের চিন্তাটা না করি, কারণ একটা কোম্পানি ডেভেলপ হোক, একটা কোম্পানি প্রতিষ্ঠিত হোক, এই কোম্পানিটা যখন বিশ্বের কাছে পরিচিতি লাভ করবে, সারা পৃথিবীর মানুষের কাছে যখন বিস্তৃতি হবে, তো আমাদের ওয়ান প্যাসিভের নামটা যখন পৌঁছে যাবে, আমাদের ফাউন্ডারের নামটাও পৌঁছে যাবে। তো ওয়ান প্যাসিভ যদি একটা প্রোডাক্ট লঞ্চ করে, সেই প্রোডাক্টটা যদি মার্কেটে ভাইরাল হয়, সেখানে যদি আর্নিং হয়, সেখানে আমরা ফাউন্ডার হিসেবে কিছু পার্সেন্টেজ কিন্তু পাবো। তো আপনারা দোয়া করুন আমাদের কোম্পানিটা ভালোভাবে প্রতিষ্ঠিত হোক, মার্কেটে আসুক, আমাদের প্রোডাক্ট কি মার্কেটে ভাইরাল হোক, সেই চেষ্টাটা আমরা করবো, সেই দোয়াটা করবো। আর যখন প্রোডাক্ট ভাইরাল হবে তখন ইনকাম অটোমেটিকলি আমাদের ট্রাফিক আকারে কি চলে আসবে আমাদের অ্যাকাউন্টে, আমাদের ওয়ালেটে। আপনি শুধু ঘুম থেকে উঠে আপনার ওয়ালেটটা কি চেক দিবেন যে আজকে এই ওয়ালেটে আমার এত ডলার এসেছে। যেমন ইউটিউবে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, তারা কি করে, তারা ভিডিও আপলোড করে, কন্টেন্ট তৈরি করছে বিভিন্ন ধরনের, ভিউজের উপর ইনকাম। যার ভিউজ যত বেশি হচ্ছে, লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ, সে প্রতিদিন কি করে জানেন, সকালে ঘুম থেকে উঠে চেক দেয় যে আমার এই চ্যানেলে কত টাকা ইনকাম আসলো। এই দেখে $1, $2, $5, $10 বা $50, $100। তো যার যত বড় চ্যানেল, যাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, যাদের কন্টেন্টে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়, তাদের একদিনে ইনকামও $1000 হয়, তাদেরও $500 এক ভিডিওতে ইনকাম হয়ে যায়। তো এরকম আমাদের কোম্পানি যদি মার্কেটে আসে, সেটা যদি পরিপূর্ণভাবে ভাইরাল হয়, আমাদের প্রোডাক্টগুলো যদি প্রচলিত হয়, আমাদের ওয়ালেট আমরা চেক দিব যে আমরা আজকে $10, আজকে $5 বা আজকে $50 বা $100 ইনকাম করেছি, ট্রাফিক জেনারেট করেছে, অটোমেটিকলি আসবে। তখন ইনকাম নিয়ে আমাদের কি টেনশন করতে হবে না। তো যারা ফাউন্ডার রয়েছেন, আমার কথাগুলো হয়তো বা বুঝলেন, আপনাদেরকে হয়তো বা বুঝাতে পেরেছে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অনপেসিভের সাথে থাকুন। এই বলে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আমার পাশে থাকুন। আল্লাহ হাফেজ।